যে নারীদের উপর ন্যাক্কারজনক হামলা করেছে যুবলীগ, ছাত্রলীগ সহ পুলিশ লীগ, তাহলে তাদের বিরুদ্ধে কেন এখনো মামলা দায়ের করা হচ্ছে না? আজকে দুঃখজনক হলেও বলতে হয় যে আজকে 15ই জুলাই পার হয়েছে, আজকে সেই কবে আমরা 5ই আগস্ট অভ্যুত্থান করেছি, কিন্তু আমাদের যেই সামাজিক যে চিত্র, সেই চিত্র কিন্তু পাল্টায়নি। হয়তো ক্ষমতা পালাবদল হয়েছে, কিন্তু পালাবদলের পরেও আমরা যদি বলি যে এখানকার আমূল যে পরিবর্তন, সেই পরিবর্তন কিন্তু হয়নি। যেখানে সবচেয়ে বড় পরিবর্তন আমি মনে করি এখানে মিডিয়াদের হওয়ার কথা ছিল, কিন্তু সেটা দুঃখজনক এখনো আমাদের দেখতে হয় মিডিয়ার কোনো পরিবর্তন হয়নি। এখানে নারীরা দাঁড়িয়েছে, তাদের যে অধিকার, সেই অধিকার নিয়ে তারা কথা বলছে। তারা যে সাইবার বুলিং এর শিকার হচ্ছে, কোন একটা নারী নেতৃত্ব যখন নাকি দিতে যায়, কোন নারী একজন যদি বক্তব্য দিতে চাও, সেই বক্তব্য থেকে কোন অংশটা সে হচ্ছে এখানে কটূক্তি করলো বা কোন অংশটা ভুল বললো, সেটা আপনারা প্রচার করছেন। এই দেখুন সে কি করছে, এই দেখুন সে কি করছে, এই করে করে আপনারা তো হচ্ছে একটা মানুষকে সত্যিকার অর্থে তাদের যে জায়গাগুলো সেটা আপনারা স্বীকৃতি দিতে পারছেন না। এবং আমরা দেখছি যে আপনাদের কাছে পর্যাপ্ত ফুটেজ আছে, তখন আপনারাও চাপে ছিলেন, আমরা বলতে পারি যে আমরা অস্বীকার করছি না, কিন্তু তারপরেও আপনারা কেন এখনো এটা নিয়ে কথা বলছেন না? কেন আমাদের এখনো নারীদের এই রাজু ভাস্কর্যের এখানে দাঁড়িয়ে আমাদের বলতে হচ্ছে যে 15ই জুলাই এবং জুলাইয়ের মাসে যে নারীদের উপর ন্যাক্কারজনক হামলা করেছে যুবলীগ, ছাত্রলীগ সহ পুলিশ লীগ, তাহলে তাদের বিরুদ্ধে কেন এখনো মামলা দায়ের করা হচ্ছে না? তাদের বিরুদ্ধে কেন এখন অ্যাকশন নেওয়া হচ্ছে না? তাই আমরা আজকে নারী শিক্ষার্থীবৃন্দ ব্যক্তিহীন ভাষায় এখানে দাঁড়িয়েছি এই বলতে যে আমাদের সুষ্ঠু বিচার দাবি করুন। কারণ যারা এটার সাথে জড়িত ছিল, যারা ওই জায়গায় রোকেয়া হল এবং সেই ইডেন কলেজে এবং সেই আমাদের ব্রিটিশ চত্বরে মেয়েদেরকে ফেলে যারা পিটিয়েছে, তাদের বিচারের আওতায় আনুন। এবং যারা দেখেন বিগত এই 15 বছরের শাসনে যারা হচ্ছে এখানকার গণতান্ত্রিক যে অধিকারগুলো নিয়ে যারা কথা বলেছে, তাদের ত্রুটি ধরে আপনারা কথা বলছেন। ভাই, আজকে সময় এসেছে যে আপনাদেরও কথা বলার, আপনাদের স্বাধীন হয়ে মতামত প্রকাশ করার একটা জায়গা এসেছে। তাই আপনারা স্বাধীন হয়েছে, আপনাদের যে বাক স্বাধীনতা সেটা ফিরে পেয়েছেন। সিএসএ ডিএসএ আইনে এখন কোনো মামলা আমি মনে করি যেটা কার্যকর হবে না, কারণ এগুলো হচ্ছে এক ধরনের কালা কানুন। সেই কালা কানুন দিয়ে আপনাদেরও মুখ বন্ধ রেখেছিল, আমাদেরও মুখ বন্ধ রেখেছিল।